আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজকে আপনাদের জন্য নতুন একটি ভিডিও টিউটোরিয়াল নিয়ে আসলাম। আজকে টিউটোরিয়ালটি হচ্ছে এক্সেলের র্যান্ড ফাংশনের উপর। এই ফাংশনটি কীভাবে কাজ করে সে সম্পর্কে আমরা বিস্তারিত জানব। তো র্যান্ড ফাংশনটি বোঝার আগে আসলে র্যান্ড কথাটি কোথা থেকে আসছে তা সম্পর্কে আমাদের জানা উচিত, তাহলে ফাংশনটি মনে থাকবে। তো র্যান্ড কথাটি আসছে র্যান্ডম কথা থেকে। র্যান্ডম মানে হচ্ছে এলোমেলো, অর্থাৎ র্যান্ডম কথার র্যান্ড থেকে, র্যান্ডম কথার সংক্ষিপ্ত রূপ হচ্ছে র্যান্ড। তো এখান থেকেই র্যান্ড ফাংশনটা আসছে। র্যান্ডম মানে হচ্ছে এলোমেলো, অর্থাৎ র্যান্ড ফাংশনটা কী করবে, এলোমেলো জিনিস আমাকে রিটার্ন করবে। হ্যাঁ, আমি যদি দেখায় দেই যে তুমি আমাকে একটা এলোমেলো নাম্বার আমাকে জেনারেট করে দেখাও, হ্যাঁ, সে কি আমাকে এলোমেলো নাম্বার একটা জেনারেট করে দিবে। তাহলে র্যান্ড ফাংশনটা কেমন নাম্বার জেনারেট করে আমরা দেখি। শুধু র্যান্ড ফাংশনটা কেমন নাম্বার জেনারেট করে। তো ফাংশন লেখার জন্য আমরা কী দিতে হবে, ইকুয়াল সাইন দিতে হয়। তারপর কি RAND, র্যান্ড দিলাম, দেওয়ার পর কি দেখেন চলে আসছে। কিন্তু তখন এটার উপরে ডাবল ক্লিক করতে পারি এই র্যান্ড লেখার উপর, অথবা আমরা কিবোর্ডের ট্যাব বাটন প্রেস করতে পারি। কিবোর্ডের ট্যাব বাটন প্রেস করলাম, করার সাথে সাথে প্রাথমিক স্ট্রাকচার নিয়ে নিছে। এবং এখানে বলছে কি দেখেন, বলছে র্যান্ড ফাংশনটা লিখবা, তারপর কি ফার্স্ট ব্র্যাকেট দিবা, সেকেন্ড ব্র্যাকেট দিবা। ফার্স্ট ব্র্যাকেট দিলাম, সেকেন্ড ব্র্যাকেট দিলাম, দিয়ে কি আমি এন্টার চাপি, দেখেন কি আসছে 0.6855 একটা নাম্বার আসছে। আবার লিখে, এটা একটা দশমিক সংখ্যা আসছে না, মনে রাখেন। তারপর কি আবার লিখে RAND, র্যান্ড ক্লিক করলাম, তারপর কি ব্র্যাকেট ক্লোজ দিয়ে দিলাম। দেখেন আবার কি দশমিক নাম্বার আসে। এখন এরকম আরও আমরা নাম্বার জেনারেট করি। হ্যাঁ, আমরা জানি কি কোনো একটা নাম্বার যদি এরকম সেম ফাংশন যদি নিচে কাজ করতে চাই, তাহলে কি আমরা এই ঘরে আসলাম, এই ঘরে এসে যখন এই মাউসের কার্সরটা এখন কি আছে, প্লাস সাইনটা মোটা এবং সাদা আছে, যখন এটা কোনায় নিয়ে আসবো, দেখেন এই যে টেনে টেনে ডান পাশের নিচের কোনায় নিয়ে আসলাম, তখন কি মাউসের কার্সরটা চিকন হয়ে গেছে, চিকন কালো হয়ে গেছে। তখন মাউসের লেফট বাটন প্রেস করে ধরে, হ্যাঁ, ধরে যদি আমি নিচে টানি, এই ফর্মুলা এই ঘরে যে ফর্মুলা আছে সেম ফর্মুলা বাকি ঘরে অ্যাপ্লাই হবে। দেখেন প্রত্যেকটা ঘরেই কিন্তু অ্যাপ্লাই হয়েছে এই ফর্মুলাটা। দেখেন প্রত্যেকটা ঘরেই কিন্তু এরকম সে দশমিক নাম্বার নিয়ে আসছে। এখন আমি দিছি র্যান্ড ফাংশন, সে প্রত্যেকবার কি দশমিক নাম্বার নিয়ে আসছে, ঠিক আছে, কখনো এক নিয়ে আসে নাই। তার মানে কি, তার মানে হচ্ছে র্যান্ড ফাংশনটা শুধুমাত্র কি নাম্বার নিয়ে আসবে, 0 থেকে 1-এর মধ্যে নিয়ে আসবে। এর বড় সংখ্যা সে জেনারেট করতে পারে না, অর্থাৎ 0 থেকে 1-এর মধ্যে সে ফাংশন কি নিয়ে আসবে, এর থেকে বেশি সংখ্যা সে জেনারেট করতে পারে না। আমাদের কাজের সুবিধার্থে কখনও যদি এরকম সংখ্যা দরকার পড়ে, এই যে এই সংখ্যাগুলা, তাহলে কিন্তু আমরা এই ফাংশনটা ইউজ করতে পারি। এখন বলতে পারেন যে আমার তো এরকম সংখ্যা দরকার পড়ে না, তাহলে আপনি কি করতে পারেন, তাহলে আমরা একটা কাজ করতে পারি যে এই কীভাবে বড় বানানো যায়। আমরা জানি কোনো ইয়ের সাথে যদি গুণ করে ফেলি তাহলে বড় সংখ্যা পাবো। তাহলে আমরা র্যান্ড ফাংশন ধরেন লিখলাম, লেখার পরে যে ব্র্যাকেট ক্লোজ, এটা কি দিবে, আমাকে একটা দশমিক নাম্বার দিবে। এতটুকু যদি আমি এন্টার চাপি, তাহলে আমরা কি এটার সাথে কী গুণ করব, 100 গুণ করে ফেলি, দেখি। হ্যাঁ, 100 গুণ করি, দেখেন কি একটা বড় সংখ্যা দিছে না আমাকে, এখন কিন্তু 1-এর থেকে বড় সংখ্যা দিছে। সো এইভাবে কিন্তু আপনি কাজ করতে পারেন। আমি 200 দিয়ে আরও বড় সংখ্যা আসবে, 200 দিয়ে আরও বড় সংখ্যা আসবে। সো এরকমভাবে কিন্তু। তো আপনি যদি 1-এর অধিক দশমিক সংখ্যা নিয়ে আসতে চান, তখন কী করে দিতে পারেন, ওই র্যান্ড ফাংশনটা লিখে ওই ফাংশনের অন্য কিছু গুণ করে দিতে পারেন, তখন কিন্তু আপনি একটা বড় সংখ্যা পাবেন। আমরা 500 লিখি, দেখেন আরও বড় সংখ্যা চলে আসে না, দশমিক সংখ্যা। তো র্যান্ড ফাংশন অলওয়েজ কি রিটার্ন করবে, দশমিক সংখ্যা রিটার্ন করবে। এবং র্যান্ড ফাংশন শুধুমাত্র র্যান্ড লিখলে সে 0 এবং 1-এর মধ্যে একটা দশমিক নাম্বার সে রিটার্ন করবে। তো বড় সংখ্যা নেওয়ার জন্য আমরা কী করতে পারি, ওই সূত্রের সাথে ওই নির্দিষ্ট সংখ্যা যে বড় সংখ্যার আমরা কাছাকাছি চাচ্ছি তার সংখ্যা আমরা গুণ করে দিতে পারি, তাহলে কিন্তু আমরা বড় সংখ্যা পেতে পারি। তো এইভাবেই কিন্তু র্যান্ড ফাংশনটা কাজ করে। তো আশা করছি এই ফাংশন আপনারা বুঝতে পেরেছেন। নতুন কোনো টিউটোরিয়ালে নতুন কোনো ফাংশন নিয়ে আলোচনা হবে, সেই পর্যন্ত আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।